জানেন গতকাল রেমেলের তাণ্ডবে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বিপর্যস্ত, আগরতলা সহ সারা রাজ্যে। এর মধ্যে সারা রাজ্যে প্রাইমারি যে তথ্য এসছে, প্রাথমিক যে তথ্য এসছে, এতে দেখা যায় 686টা পোল ভেঙে গেছে, 234 কিলোমিটার লাইন বিদ্যুৎ ছিন্ন, তার ছিঁড়ে গেছে এবং 82টা ট্রান্সফরমার বিকল হয়ে গেছে। আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে গতকাল এই রেমেলের তাণ্ডবের মধ্যেও বিদ্যুৎ দপ্তরের কর্মী, লাইনম্যান থেকে শুরু করে বা যারা ঠিকাদার সংস্থা, সারা রাজ্যে আমরা অনেকে বাড়িতে ছিলাম, কিন্তু তারা কিন্তু এই ঝড় তুফান উপেক্ষা করেও বিভিন্ন জায়গায় তাদের যাতে বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকতে পারে তার জন্য কাজ করে গেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা যে সংখ্যাটা আমি বললাম, এই অবস্থা, শুধু কয়েকটা পিকচার দিচ্ছে, আমার কাছে হাজার হাজার পিকচার রয়েছে, হাজার হাজার পিকচার। এই অবস্থা দেখুন যে কিভাবে সম্পূর্ণ গাছ ভেঙে পড়েছে। আমরা এখানে বসে আগরতলা এখানে সচিবালয়ে বসে আমরা অনুমানই করতে পারবো না কি ধরনের তাণ্ডব হয়েছে। এটা হলো এই অবস্থা, এই দেখুন এই অবস্থা, ইনক্লুডিং আগরতলার তুলসীবতীর পিছনে গাছ ভেঙে রয়েছে, বিভিন্ন জায়গায় বুদ্ধ মন্দিরে গাছ ভেঙে রয়েছে, বিভিন্ন জায়গায় কাঠ এরকম ভাবে নষ্ট হয়ে রয়েছে, আগরতলার বিভিন্ন জায়গায় রয়েছে। সব জায়গায় বিদ্যুৎ পরিষেবা একদম বিপর্যস্ত, বাস্তব সত্য। প্রকৃতির কাছে দেখুন এই সিচুয়েশন, এর মধ্যেও কিন্তু বিদ্যুৎ কর্মীরা কাজ করে যাচ্ছে। এই কালকে যে যেমন গাছ একদিকে কাজ করছে, আরেকদিকে তারা কাজ তৈরি করছে। আমরা অনেকে কিন্তু বাড়ি, কিন্তু তারা কিন্তু জায়গায় জায়গায় বিদ্যুৎ কর্মী, আমাদের প্রযুক্তিবিদরা, বিদ্যুৎ কর্মীরা, সকল স্তরের লাইনম্যান থেকে আরম্ভ করে সবাই কিন্তু যার যার জায়গায় যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ, এই রেমেলের তাণ্ডবের মধ্যেও কাজ করছে। এবং আগরতলা শহর জিবির কাছেও, এটা আগরতলা জিবির চিত্র, বিভিন্ন জায়গায় এরকম হাজার হাজার, এটা বড় বড় গাছের চিত্রটা আপনারা এখান থেকে ফটো তুলে নেবেন। বড় বড় গাছের কিছু চিত্র আমি দিলাম, কিন্তু ছোট গাছ পড়ে সম্পূর্ণ বিপর্যস্ত। এবং যেটা আমি বললাম যে 686টা প্রাথমিক যে রিপোর্ট এসেছে, 686টা পোল ভেঙে গিয়েছে। আগরতলা, মোহনপুর, জিরানিয়া, ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর, কুমারঘাট, কৈলাসহর, তেলিয়ামোড়া, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের সর্বত্র কিন্তু সব জায়গায়, বিলোনিয়া, ধলাই, গোমতী, সিপাহীজলা, সব জায়গায় কিন্তু এরকম অবস্থা হয়েছে। এবং এর মধ্যে কিন্তু বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমরা প্রত্যেকটা সাব ডিভিশনে 3-4টা করে ব্যাচ লাগিয়ে দিয়েছি। একটা ব্যাচের মধ্যে 4-5 জন করে লোক রয়েছে। ঠিকাদারি সংস্থা যত সবটাই লাগিয়ে দিয়েছি, এক একটা ব্যাচে 4-5 জন লোক আছে। এবং সেই ঠিকাদারি সংস্থার সাথে আমাদের দপ্তরের লোকও সেখানে যুক্ত রয়েছে। আগরতলা ডিভিশনে আমরা আশা করছি, যদিও দিন উঠে গেছে, কিন্তু আগরতলা ডিভিশনে করি আজকে পর্যন্ত 80% উঠাতে পারবো আগরতলা, আজকে আশা করছি। এই যেমন বর্দোয়ালি গাছ পড়েছে,
আমতলীতে গাছ পড়েছে, গান্ধীঘাটে গাছ পড়েছে, শেখেরপুরে গাছ পড়েছে, বুদ্ধ মন্দিরে গাছ পড়েছে, কুঞ্জবনে গাছ পড়েছে, তুলসীবতী স্কুলের পিছনে গাছ পড়েছে, ছোট গাছের অসংখ্য রয়েছে। এবং মফস্বলের দিকে 50% আমরা আশাবাদী রিকভারি আজকে করতে পারব। এই যে বলছি পোল ভেঙে গেছে, তার ছেড়ে গেছে, খবরটা কিভাবে জানবে? আপনাদের আইডিয়া আছে? কারণ আইডিয়া আছে? এই যে আমি বলছি তার ছেড়ে গেছে, কিভাবে জানবে দপ্তর? ফোনের মাধ্যমে। একটু বলুন একটু। আমরা এটা কিন্তু আমি আজকে অন্য কারণে বলছি। এই যে ওই দিন সাবরুমের লোকটা মারা গেল, নিশ্চয়ই আমাদের ব্যর্থতা। দপ্তরের কাছে লক্ষ লক্ষ কর্মী নেই, হাজার হাজার থাকতে পারে। আপনারা এই যে বলছি 686টা পোল ভেঙে গেছে, কে বলবে? কিভাবে জানেন দপ্তর? আপনাদের একটু এটা একটু আমি কিছু রাজনীতি ডিসকাশন করে নিচ্ছি। একদিকে দপ্তর তার লাইনম্যান বা খবর নিয়ে নিয়ে যতটুকু পারে, সেকেন্ডলি পাবলিক ফোন করে। ইয়েস, পাবলিকের ফোন আসার পরে এই 686টা প্রাথমিক রিপোর্ট। এই যে বলছি তার ছেড়ে গেছে, এটাও কিন্তু পাবলিক প্লাস ডিপার্টমেন্টের শুধু একা করে যাবে। আমি ইচ্ছা করলে লাইটটা এখন উঠে দিলাম, লাইট কিন্তু চালু করে দিতে পারবো। লাইট চালু করলে লোকটা যদি মারা যায়, পথের মধ্যে তার ছেড়ে রয়েছে। যে দপ্তরের সিস্টেম, এটা আমার রাজ্য নয়, সর্বত্র। পশ্চিমবঙ্গে আমি ধনেকালি গেছিলাম, বজ্রপাত হচ্ছে, ট্রান্সফরমার লাইন অফ করে দিয়েছে। কেন? কারণ ট্রান্সফরমার নষ্ট হয়ে যাবে। যদি লাইন চালু থাকে এই ঝড় তুফানের মধ্যে, যদি লাইন চালু থাকে ঝড় তুফানের মধ্যে, যদি তার ছেড়ে যায়, একটা লোক বা দুটা লোক বা 10টা লোক বা গরু বাছুর ছাগল কোনো কিছু মারা গেল, আমি দরকার হলে আধা ঘন্টা 1 ঘন্টা আমার কারেন্ট না থাকলো, কিন্তু সবচেয়ে আগে দেখতে হবে মানুষের প্রাণ। দেখবেন সাবরুমে একটা প্রাণ গেছে, কিন্তু এটা কিন্তু কমপ্লেইনটা আমরা কেউ পাইনি, কিন্তু তারপরে আমরা অ্যাডমিট করে নিচ্ছি এটা আমাদের ব্যর্থতা। এই ঝড় তুফানের মধ্যে কিভাবে আমরা জানবো? আমাদের কাছে আমি জানি না, আপনারা তো ইঞ্জিনিয়ার মানুষ, এনি টেকনোলজি, যে সাবরুমের কলাছড়িতে একটা তার ছেড়ে গেছে, কে জানবে? ওই কলাছড়ি গ্রামেরই কেউ ফোন করতে হবে, নতুবা জানবে না। আপনাদের আগরতলা দেখবেন, এই জন্য আমার কাছে তো যারা ফোন করে রাত 2টা হলে আমি রিসিভ করি। অনেকে বলছে আপনি ফোন রিসিভ করছেন, আমি বললাম ঠিক আছে, কল সেন্টার বিজি থাকে। তো সেখানে এই খবরগুলি কিন্তু প্রাথমিক রিপোর্ট হলো, আরো কিন্তু আসবে খবর কিন্তু আজকেও আসবে। আজকে প্রতাপগড় থেকে আমার কাছে একটা ফোন আসছে, মোস্ট প্রবাবলি প্রফেসর। তো খবরটা না জানলে কিন্তু বিদ্যুৎ দপ্তর কিছু করতে পারবে না। লাগালে আপনার ইলেকট্রিকের সমস্যা হয়, তো দপ্তর কেন অভিযান চালায় না ওদের বিরুদ্ধে? ভাই, আপনি কথাটা সুন্দর করে বলতে পারেন, চালাবো, দায়িত্ব নেবেন আপনারা। কাজটা সোজা না, তবু চালানোর জন্য আমরা নোটিশ দিচ্ছি, অলরেডি নোটিশ তৈরি করে ফেলেছি। বলছি আমরা এরকম একটা নোটিশ ছেড়েছি, আমরা রেডি করেছি, আমরা এরকম একটা দিচ্ছি। বর্তমানে আগরতলা ইলেকট্রিক, আমরা শুধু আগরতলার জন্য বিশেষ করে প্রথম দিচ্ছি, কারণ লোডটা বেশি এখানে। বর্তমানে আগরতলা ইলেকট্রিক্যাল সার্কেল 1 এর বিদ্যুৎ ভোক্তার সংখ্যা 1,66,000।
এর উপর যার প্রতিটি বাড়িতে দৈনন্দিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলছে। অধিকাংশ ভোক্তারা বিদ্যুৎ নিগমের অনুমতি ছাড়া অনুমোদিত বৈদ্যুতিক লোডের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে চলছে। এই সময় দেশ তথা রাজ্য জুড়ে তীব্র দাবদাহ বেড়ে যাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা স্বাভাবিকের থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং বৈদ্যুতিক যন্ত্রাংশগুলির ট্রান্সফরমার পরিবাহিতার উপর অনেক চাপ বেড়ে গেছে, যার ফলস্বরূপ ট্রান্সফরমার বিকল হওয়া, লাক্স থিম্বল গলে যাওয়া, উচ্চ পরিবাহী ও নিম্ন পরিবাহী জাম্পারিং পড়ে যাওয়া এবং ফিউজ তার পড়ে যাওয়ার মতো ঘটনাগুলি ঘটছে। এই অবস্থায় সম্মানিত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন 7 দিনের মধ্যে তারা যেন অনুমোদিত লোডের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করার জন্য 7 দিনের মধ্যে নিগমের নিকটবর্তী অফিসে যোগাযোগ করে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অনুমোদন করে বলবে আমি এতটা লাগিয়েছি, আপনাকে ইনফরমেশন দিলাম, সাথে সাথে সে লোড করে ট্রান্সফরমার চেঞ্জ করে দেবে, তার চেঞ্জ করে দেবে। অন্যথায় ইন্ডিয়ান ইলেকট্রিসিটি আইন 2003-এর 163 এবং 126 ধারা অনুযায়ী আপনার বাড়িতে বিদ্যুৎ নিগমের ভিজিলেন্স টিম অভিযান চালিয়ে জরিমানা করতে, তখন কিন্তু জরিমানা করতে পারে। পিক আওয়ারে সন্ধ্যার পরে কিছু কিছু বৈদ্যুতিক মেশিন যেমন ওয়াশিং মেশিন, এগুলো আমাদের অনুরোধ করলে ইচ্ছা, বৈদ্যুতিক মেশিন যেমন ওয়াশিং মেশিন, পাম্প, মাইক্রো ওভেন ইত্যাদি চালানো থেকে বিরত করার জন্য সন্ধ্যার পর থেকে, ওই সময় পিক আওয়ার। আপনাদের পরিমিত এবং সুপরিকল্পিত বিদ্যুতের ব্যবহার অনেক অবাঞ্ছিত ঘটনা থেকে আমাদের সবাইকে রক্ষা করতে পারে। আপনাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের জন্য বিদ্যুৎ নিগমের সমস্ত কর্মীবৃন্দ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকম একটা নোটিশ আমরা দেওয়ার কথা চিন্তা করছি। এর মধ্যে কালকে আমরা বসবো মিটিংয়ে বসে আগে আমরা প্রায়োরিটি দিচ্ছি এই যে ঘটনাটা ঘটে গেল, তারপরে একটা নোটিশ দেওয়ার পরে 7 দিনের মধ্যে না হলে পরবর্তী সময় আমরা নেক্সট পদক্ষেপ আছে যেটা সাংবাদিক বন্ধু বলছে। তো এটা তো অনেক বাড়ি, 1,66,000। তো এতটুকু যদি গুড ফেথ, কোন গ্রাহক যদি গুড ফেথ, শুধুমাত্র গুড ফেথ থাকবে দপ্তরে, আপনার কোনো গুড ফেথ থাকবে না, দপ্তরের এমডি শুধু গুড ফেথ থাকবে, কারো গুড ফেথ থাকবে না। এটা আবার আপনারা বলবেন উনি এসব উপদেশ দেয়, আপনাদের আবার 7 দিনের রেকর্ড লাগে, অর্থ না বুঝেই ফর্ম একটা দিলে মনে হয় মানুষের কাছে দেওয়া আছে নিউ অ্যাপ্লিকেশন ফর্ম আমাকে বললে আপনারা উত্তর দিতে পারেন। তাহলে 1,65,000 ভোক্তাদেরই আপনি নোটিশ দিতে, আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিচ্ছি। নোটিশ দেওয়ার সময় নোটিশ করতে পারবো, কিন্তু এটা চেষ্টা আগে একসাথে সবকিছু করবো, প্রথম দেখি না, ওটাও তো পয়সা যাচ্ছে, সেই জন্য এটা আগে আমরা অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট দিই, টিভির মাধ্যমে আমরা অ্যানাউন্সমেন্ট করি, তারপরে দেখা যাক না। একটা সময় কিন্তু মানুষ কিছু আছে অনেকে না জানেও করে, এটা সবাই জানে, আমি বলি জেনে শুনে আমি এটা করছি এরকম না। এবং এর ফলে কিছুদিন আগে আমরা করেছিলাম, তখন আবার কিছু লোক এসে তারা বলছে যে আমাদের বিদ্যুৎ এতটুকু বাড়িয়েছে, এরকম একটা নোটিশ যাবে। নোটিশ মানে বিজ্ঞাপন দেবো, তারপরে না হলে আপনি যেটা বললেন নিশ্চয়ই সেই হিসেবে তো যেতে হবে। চাহিদা প্রচুর, 10 লক্ষ গ্রাহক হয়ে গেছে, বুঝলেন না? এবং ডিমান্ড কি, যেইভাবে গরম, মানুষকে তো বললে হবে না, সেটাও তো মানুষের কষ্টে থাকতে পারছে না, এটাও ঠিক। এই জিনিস আপনাদের কোনো কোয়েরি থাকলে আমাদের দপ্তরের কর্মকর্তারা আছেন, আপনাদের কথার উত্তর দিতে পারেন।